আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহের মূলে রয়েছে সামাজিক অসচেতনতা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহের মূলে রয়েছে সামাজিক অসচেতনতা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ, তারপরই থাকছে সাধারণ মানুষের কথা এবং সবশেষে থাকছে সামাজিক অসচেতনতা কিভাবে বাড়াচ্ছে বাল্যবিবাহ তা নিয়ে বিশেষজ্ঞের কথা। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে আমাদের সমাজের কিছু সাধারণ মানুষের কথা, যারা কিনা বলবেন সমাজের সকল মানুষের অসচেতনতায় কিভাবে প্রতিনিয়ত বাড়ছে বাল্যবিবাহ। চলুন শুনে আসি তাদের কাছ থেকে। বাল্যবিবাহ রোধ করতে হইলে অবশ্যই আমাকে সমাজের সবাই সচেতন হইতে হইব। কারণ যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ানোর লেগে আমার বাপ মারে বুঝতে হইব যে আমার পড়ালেখা জরুরি, আমার হেগুলোকে সাপোর্ট হইয়া দাঁড়ানোর লেগে আমার অবশ্যই পড়ালেখা করতে হইব। তো এটা যদি আমার বাপ মা না বুঝে তাইলে আমি কেমবে যাবো? তো আমার বাপ মারে বুঝাইতে লেগেও তা করে সামাজিকভাবে বড়রা যদি বুঝায় তাইলে তো তারা বুঝবো। তো এই জন্য আমাদের সমাজের সবাইরে বুঝতে হইব যে বাল্যবিবাহ না দিয়া মাইয়াকে পড়ালেখা করানোটা জরুরি, মাইয়াকে অবশ্যই পড়ালেখা করানো দরকার। আর এই বাল্যবিবাহ দিয়া কখনো কোনো মাইয়া ভালো কোনো কিছু করতে পারবো না, কোনো নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। যদি কোনো মাইয়া নিজের পায়ে দাঁড়াইতে চায় তাহলে অবশ্যই তার পড়ালেখা জরুরি। বাল্যবিবাহ শ্রোতা, বাল্যবিবাহের আরও একটি প্রধান অন্তরায় রয়েছে সামাজিক অসচেতনতা। আমাদের সমাজের মানুষেরা সচেতন নয় বলেই দিন দিন বেড়েই চলেছে বাল্যবিবাহ। সমাজের প্রতিটি মানুষ যদি এই বিষয়ে সচেতন হতেন আর বাল্যবিয়ে রুখে দাঁড়াতেন, তাহলে আমাদের সমাজে আরও সুন্দরভাবে গড়ে ওঠা যেত। আমরা অনেকেই হয়তো ভাবি যে বাল্যবিবাহ রোধে সমাজের মানুষের কোনো ভূমিকাই নেই। তাই আজ আমরা আমাদের বিশেষজ্ঞের কাছ থেকেই শুনব সামাজিক অসচেতনতার ফলে কিভাবে বাড়ছে বাল্যবিবাহ। আমাদের আজকের অতিথি হিসেবে সাথে আছেন আলেয়া ফেরদৌসী, মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সিগঞ্জ। অসচেতনতা অবশ্যই আছে, কিন্তু সব ক্ষেত্রে অসচেতনতা আছে এটা আমি বলবো না।
বলবো না অভিজ্ঞতার আলোকে, কারণ আমরা যখন একটা বিয়ে ভাঙতে যাই, বিয়ের খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই, অনেক সময় দেখা যায় যে একটা জন্ম নিবন্ধন আমাদের দেখানো হয় যেটা ভুয়া। সেই জন্ম নিবন্ধনটা এমনভাবে করা হয় যাতে তার 18 বছর হয়ে গেছে। বাবা মা যদি অসচেতন থাকবে তাহলে এই কাজটি কিভাবে করবে, এটা আমার প্রশ্ন। তারা সচেতন, তারা জানে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হয় না, কারণ তাদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। আমরা গ্রাম পর্যায়ে, আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু বিভিন্ন উঠান বৈঠক, সভা সমাবেশ করে থাকি, এবং শুধুমাত্র মহিলা বিষয়ক অধিদপ্তর না, অন্যান্য অধিদপ্তরেরও বিভিন্ন যে প্রোগ্রাম, সেখানে কিন্তু এটা একটা মূল বিষয় থাকে আলোচনা, যে 18 বছরের মেয়েদের ক্ষেত্রে 18 আর ছেলেদের ক্ষেত্রে 21-এর নিচে বিয়ে হলে সেটা বাল্যবিবাহ। যখনই আমরা দেখি যে সেই বয়সটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার মানে আমরা বুঝতেই পারি যে এই অভিভাবক অবশ্যই সচেতন, সে জানে যে 18-র নিচে বিয়ে হলে বাল্যবিবাহ হবে এবং সে আইনের আওতায় পড়বে। সেজন্য সে এইভাবে ভুয়া সার্টিফিকেট নিয়ে অথবা কোথাও টাকা পয়সা খরচ করে একটা সার্টিফিকেট তৈরি করে সে আটঘাট বেঁধে নামে। কাজেই শুধুমাত্র এখন এই বর্তমান প্রেক্ষাপটে সরকারের এই উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন জায়গায় যেখানে প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, সেখানে আমি মনে করি না যে অসচেতনতা দায়ী। আমি মনে করি যেটা দায়ী সেটা হচ্ছে যে তারা সন্তানদের প্রতি আসলে বাবা মা হিসেবে তারা যথেষ্ট ক্যাপাবল না। বাবা মা হিসেবে তাদের যে দায়িত্বটা পালন করার কথা, সেই দায়িত্বটা পালন করছে না। এটা সমাজের একটা প্রচলিত ধারণার মধ্যে চলে গেছে যে অল্প বয়সে বিয়ে দিলে টাকা পয়সা কম খরচ হবে, অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে হয়তো আকাম কুকাম থেকে রক্ষা পাবে, মানে মেয়ের মানিজ্যত রক্ষার জন্য, অথবা বিদেশি, মুন্সিগঞ্জে যেটা হয় বিদেশি পাত্র পাওয়া গেছে সেটাকেই মনে করে সর্বোচ্চ ভালো পাত্র, এটা মনে করে করা হয়। অসচেতনতার জন্য না, আমি এটা দ্বিমত পোষণ করছি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।